আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছো সবাই? আজ আমরা আরবিতে হরকত চিনব। হরকতের উচ্চারণ, হরকত কিভাবে পড়ে, হরকত সম্পর্কে আজকে আমরা জানব। হরকত কি? প্রথমে আমরা আসি, হরকতটা কি? হরকত হচ্ছে আমরা বাংলায় স্বরচিহ্ন ব্যবহার করি এবং ইংরেজিতে আমরা ভাওয়েল ব্যবহার করি। এ ভাওয়েল এবং স্বরচিহ্ন এগুলো মূলত এক শব্দের সাথে আর অন্য শব্দকে মিলিয়ে পড়তে সাহায্য করে এবং এর সঠিক উচ্চারণটা এই স্বরচিহ্ন এবং ভাওয়েলের মাধ্যমে পাই। ঠিক তেমনিভাবে আরবিতে হরকতের ব্যবহার। আরবিতে হরকত হচ্ছে ৩ টি। এক হচ্ছে এক জবর, ২ হচ্ছে এক জের, ৩ হচ্ছে এক পেশ। আরো কিছু আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আসব। প্রথমে হচ্ছে আমরা হরকত চিনব। হরকত হচ্ছে এক জবর। জবর মূলত বাংলায় আকারের উচ্চারণ হয়। এক জের এটা বাংলায় হ্রস্ব ইকারের উচ্চারণ হয় এবং এক পেশ বাংলায় হ্রস্ব উকারের উচ্চারণ হয়। যে হরফের উপরে হরকত থাকে সে হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। যেমন আমরা যদি পড়ি আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা। আমরা দেখুন এই সবগুলা বাংলায় আকারের উচ্চারণটা আসতেছে। ঠিক আছে? আমরা যেরকম ত আকার তা, ব আকার বা, স আকার সা, এগুলা বাংলায় আমরা এই জবর যোগ করলে সেই উচ্চারণটা আমরা এখানে পাবো। যেমন হামজা জবর আ, আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দদ জবর দ, তোয়া জবর ত, জ জবর জ, আইন জবর আয়া। বন্ধুরা আমাদের মধ্যে অনেকের এই ভুলটা হয়ে থাকে। এই তোয়াকে আমরা তা পড়ি। তা জবর তা বা তোয়া জবর তা পড়ি। আবার জয়া জবর যা পড়ি। ঠিক আছে? যেমন জাল জবর যা হবে আর জয়া জবর জ হবে। ঠিক আছে? তোয়া জবর ত, জয়া জবর জ, আইন জবর আ, গইন জবর গ। ঠিক আছে? এটা কিন্তু গা হবে না। এটা মনে রাখতে হবে। এটা হবে গ। ত জবর ত, সদ জবর স, দজ জবর দ, তোয়া জবর ত, জোয়া জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কব জবর ক, কাব জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। ঠিক আছে? আমার সাথে, সাথে এরকম কয়েকবার করে পড়ার চেষ্টা করতে হবে। না হয় সঠিক উচ্চারণটা পারবেন না। এবার হচ্ছে আমরা জেরের উচ্চারণ করব। আমি আগে বলেছি জের হচ্ছে বাংলা হ্রস্ব ইকারের উচ্চারণ আনে। এখানে আছে আলিফ জের ই। বন্ধুরা আমি একটা কথা বলে রাখি, এটা হচ্ছে আলিফ। আলিফের উপর যখন জবর, জের, পেশ, জজম। আমি আবার বলছি, আলিফের উপর জবর, জের, পেশ এবং জজম। এই ৪ টার যেকোনো একটা যদি আলিফের উপর ব্যবহার হয়, তখন আলিফকে হামজা উচ্চারণ পড়ব, হামজা পড়ব। তখন আর আলিফ, আলিফ থাকবে না। তখন আলিফটা হামজা হয়ে যাবে। আর যখন আলিফের উপর কোনো হরকত বা জজম থাকবে না, তখনই আমরা আলিফকে আলিফ বলব। তাহলে এখানে যেহেতু আলিফের নিচে জের আছে, তাহলে আমরা এখানে আর আলিফ পড়ব না, এখানে হামজা পড়ব। যেমন হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি। বন্ধুরা আমি একটা কথা বলে রাখি, আমি আমার আগের ক্লাসে চিত্রসহ মাখরাজ দেখিয়েছি। আপনারা যদি সেই ভিডিওটাকে বারে, বারে দেখেন, আমি আশা করব যে আপনারা কারো কাছে যাওয়া লাগবে না এই মাখরাজগুলা শেখার জন্য এবং নিজে, নিজেই সঠিকভাবে মাখরাজগুলা উচ্চারণ করতে পারবেন। প্রত্যেকটা হরফের উচ্চারণ সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন ইনশাআল্লাহ। আমি আশা করব আপনারা আমার সেই ভিডিওটা দেখবেন এবং দেখে উপকৃত হলে আপনি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন। খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, সদ জের সি, দদ জের দুই, তোয়া জের তুই, জোয়া জের জি, আইন জের আই, গইন জের গি, ফা জের ফি, কব জের কি, কাব জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি,
ওয়াউজের ভি, হাদের হি, হামজাজের ই, ইয়াদের ই, ইয়াদের ই। দেখুন এই দুইটার মধ্যে একটু পার্থক্য কিভাবে করবেন? এটা হচ্ছে হামজাজের ই আর এটা হচ্ছে ইয়াজের ই। ঠিক আছে? এগুলা খুব ভালোভাবে না পড়লে আপনারা সঠিক উচ্চারণগুলা পাবেন না। যেমন এটা হচ্ছে ওয়াউজের উই, ওয়াউজের উই। এ উচ্চারণগুলো একটু কঠিন। তাই অনেকবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে সঠিক উচ্চারণটা ধরতে পারবেন না। আর সঠিক উচ্চারণ ধরতে না পারলে হচ্ছে আপনাদের হয়তো ভুল হওয়ার সম্ভাবনাটা থেকে যায়। এবার আমরা পড়ব পেশের উচ্চারণ। আমি আগেই বলেছি পেশ হচ্ছে বাংলায় রস্য উকারের উচ্চারণ হয়। বাংলায় রস্য উকারের উচ্চারণ হয়। যেমন বা পেশ বু, ওয়াও পেশ ভু, বা পেশ বু, ওয়াও পেশ ভু, তা পেশ তু, তোয়া পেশ তু, তা পেশ তু, তোয়া পেশ তু। এটা হচ্ছে ঠোঁট গোল করে উচ্চারণটা আসতে হবে। আর এটা হচ্ছে ঠোঁটটা একটু ফাঁকা করে উচ্চারণ করতে হবে। তাপেস্তু আর তোয়াপেস্তু। এটা হচ্ছে সাপেসু, জিহ্বাটা একটু বাহিরের দিকে এনে সাপেসু। আর এটা হচ্ছে সিনপেসু, এটা জিহ্বা বাহিরের দিকে আসবে না। সোয়াতপেসু, উম শিনপেসু, জিমপেসজু, জালপেসজু, জাপেসজু, জোয়াপেসজু। এই ৪ টার উচ্চারণ দেখুন প্রায় কাছাকাছি। এই ৪ টার উচ্চারণ। জিমপেশ জু খুব শক্ত হবে। জালপেশ জু নরম হবে। জিহ্বা একটু বাহিরের দিকে আসবে। জাপেশ জু জিহ্বা বাহিরের দিকে আসবে না। কিন্তু আওয়াজটা শিস, শিস দিয়ে উচ্চারণ আসবে। আর জোয়াপেশ জু এটা এই সামনের দাঁতের উপরের থেকে উচ্চারণটা আসবে। আমার মাখরাজগুলা ভালো করে দেখার জন্য অনুরোধ করছি। তাহলে এই উচ্চারণগুলো আপনারা সঠিকভাবে আনতে পারবেন। হা পেশ হু, হা পেশ হু, খ পেশ খু, আইন পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, কফ পেশ কু, কাপ পেশ কু, দাল পেশ দু, দত পেশ দো, নুন পেশ নু, র পেশ রু, গইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ। বন্ধুরা এবার আসুন আমরা হরকত দিয়ে ছোট ছোট কিছু শব্দকে পড়ার চেষ্টা করি। দেখি আমাদের এই হরকত দিয়ে যে এতক্ষণ ধরে পড়লাম সেগুলো আমরা কতটুকু বুঝতে পেরেছি। যদি আমরা এখান থেকে কিছুটা পড়তে পারি তাহলে আমরা বুঝবো যে আমাদের কিছুটা উপরের ক্লাস উপরে পড়াটা দেখে আমরা কিছুটা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আসুন এখানে আমরা পড়ার চেষ্টা করি। এটা হচ্ছে বা, এটা হচ্ছে বা। তাহলে বা জবর বা, বা জবর বা, বা বা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। নুন জবর না, নুন জবর না, নানা। মিম জবর মা, মিম জবর মা, মামা। বন্ধুরা এই উচ্চারণগুলোর সময় কোনোভাবেই টান যেন না আসে। দ্রুত করে পড়তে হবে। আমরা আগেই পড়েছি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। যেমন মিম জবর মা, মিম জবর মা, মামা। দাল জবর দা, দাল জেদ্দি, দাদি। নুন জবর না, নুন জেননি, নানি। মিম জবর মা, মিম জের মি, মামি। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। খ জবর খ, লাম পেশ লু, খলু। এটাকে আমরা অনেকে পড়ে ফেলি খালু। খালু হবে না, এটা হবে খলু। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হা জের হি, ইয়া জবর ইয়া, হিয়া। বা জের বি, কাফ জবর কা, বিকা। বা জবর বা, আইন জবর আ, বা আ। মিম জবর মা, আইন জবর আ, মা আ। লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। এতে দেখুন এটা হচ্ছে লাম। আমি আগের ক্লাসে বলেছি লামের পরে কখনো অন্য কোনো হরফ যুক্ত হয় না। দেখুন এখানে লামের পরে এই যে এখানে ইয়া যুক্ত হয়েছে। তাহলে আমরা নিঃসন্দেহে ধরে নিতে পারি এটা হচ্ছে লাম। যদি এটা আলিফ হইতো তাহলে পরে ইয়া যুক্ত হইতো না। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। কাফ জবর কা, তা জবর তা, বা জবর বা, কাতাবা। দেখুন এই যে এটা হচ্ছে কাপের চিহ্ন। এটা হচ্ছে এক দাঁতের উপর ২ নক্তা তা, এটা হচ্ছে বা। তাহলে কাপ জবর কা, তা জবর তা, বা জবর বা। কাতাবা। এক দাঁতের উপর ১ নক্তা নুন, এটা জা, এটা লাম। তাহলে নুন জবর না,
জা জবর জা, লাম জবর লা। নাজালা। র জবর র, ফা জবর ফা, আইন জবর আ। রফাআ। হামজা জবর আ, জাল জের জি, নুন জবর না। আযিনা। বা জবর বা, খ জের খি, লাম জবর লা। বাখিলা। সিন জবর সা, মিম জের মি, আইন জবর আ। সামিআ। হা জবর হা, মিম জের মি, দাল জবর দা। হামিদা। মিম জবর মা, র জের রি, দদ জবর দ। মারিদ। খ জবর খ, শিন জের শি, ইয়া জবর ইয়া। খসিয়া। কাফ জবর কা, বা পেশ বু, র জবর র। কাবুর। ফা জবর ফা, হা পেশ হু, ওয়াও জবর ওয়া। ফাহুয়া। কফ পেশ কু, তা জের তি, লাম জবর লা। কুতিলা। সা জবর সা, কফ পেশ কু, লাম জবর লা। সাকুলা। ত পেশ তু, বা জের বি, আইন জবর আয়। তুবিআ। কফ পেশ কু, র জের রি, হামজা জবর আ। কুরিআহ। বন্ধুরা, এভাবে বারে, বারে পড়ার চেষ্টা করুন। এভাবে আমার সাথে, সাথে যদি কয়েকবার পড়েন, আমি আশা করি যে আপনারা খুব তাড়াতাড়ি হরফগুলা, হরকতগুলা এগুলো খুব তাড়াতাড়ি পড়তে পারবেন। আর আরবি হরফ কখনোই সঠিকভাবে উচ্চারণ হবে না যদি আপনি মাখরাজগুলা না জানেন। তাই ১৭ টা মাখরাজ কোন জায়গা থেকে উচ্চারণ হয়, কিভাবে উচ্চারণ হয় এগুলোর জন্য আপনাকে মাখরাজগুলা ভালোভাবে বুঝতে হবে এবং জানতে হবে কোন মাখরাজটা কোথা থেকে উচ্চারণ হয়। তাই আমার মাখরাজের ভিডিওটা ভালো করে দেখার জন্য অনুরোধ করছি। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।